থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই জগৎ দেখার জন্যেই এই মটো ফলো করে আমরা চলে এসেছি। দেখুন আজকে একটা ইটের ভাটায়, ইটের ভাটা সেই শতাব্দী প্রাচীন থেকে সিন্ধু সভ্যতার সময়কাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ইট পুড়িয়ে ঘর বাড়ি বানায়। তখনকার বানানো ইটের প্রকৃতি একরকম ছিল, এখন আর এক রকম। আজকে আমরা আছি টাকির ইছামতির তীরে একটা ভাটাতে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ইটগুলো সব পুড়িয়ে পুড়িয়ে তৈরি করা হয়েছে। এর ভিতরে সব ইটগুলো রয়েছে, যেখানে ইটগুলো সব তৈরি হয়েছে। এখান থেকে গাড়ি করে ইটগুলোকে বার করা হয়, বার করিয়ে ইটগুলোকে নিয়ে যাওয়া হয়, নিয়ে এখান থেকে বাইরে সাপ্লাই করা হয়। আজকে আমরা দেখব ইট কিভাবে তৈরি হয়, তার একদম প্রথম থেকে শেষ অবধি পুরো পরপর সব স্টেপগুলো। দেখুন এখান থেকে মাটিগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাটিগুলোকে নিয়ে ওই যেখানে ইটগুলো বানানো হচ্ছিল ওখানে নিয়ে যাওয়া হবে। পলি মাটি, নদীর পলি মাটি, এই পলি মাটিগুলোকে তুলে ওখানে পাঠানো হবে। ওই দূরে নদী ইছামতি, ওখান ইছামতি নদীর পলিগুলোই এখানে এসে জমা হয়। ওই পলিগুলোকে তুলে আবার এখানে এক জায়গায় নিয়ে আসা হয়, ওখান থেকে কাটিয়ে কাটিয়ে ইট তৈরি করার জন্যে মাটিগুলোকে পাঠানো হয়। ভাটার মালিক দাঁড়িয়ে আছে। দেখুন এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে ইটগুলো বানানো হয় আর কি। প্রথমে আমার এই বোনটা মাটির উপর পা দিয়ে দিয়ে ইট মাটিগুলোকে নরম করছে, তারপর মাটিটা ওর মধ্যে ভরা হবে। এক ঘন্টায় কতগুলো ইট বানানো যায় মোটামুটি? 500 ইট বানানো হয়ে যায়। এরপরে এখান থেকে ওই ভ্যানে করে ওই ভাটার এর মধ্যে চুল্লিতে যাবে, তো তুলে নিয়ে ওই ভাটার ওই চুল্লির ওখানে সাজিয়ে দিচ্ছে। এ কি নাম্বারিং করা হয়? তুমি কতগুলো ইট বানাচ্ছ কি করে বোঝা যাবে? তোমার 40 পয়সা পার ইটে? হ্যাঁ, পার ইটে। রোজকার মজুরি রোজকারে দিয়ে দেয় নাকি? 6 মাস পর। 6 মাস বাদে? সপ্তাহটা দিয়ে দেয়, বুঝলে? খোরাকিটা। ও, খোরাকিটা ডেলি রোজে? খোরাকি কত দেয়? 70 টাকা? কত? 2000 নেই। ও, কাজ শুরু হয় কখন? সকালবেলা থেকে এরকম চলতে থাকে? ভোর 4টে থেকে সারাদিন? না, তার মধ্যে আবার টিফিন আছে, খাওয়া দাওয়া আছে, দুপুরবেলা 2 ঘন্টা ঝুলার। আপনারা কোথায় থাকেন? এখানেই থাকেন? হ্যাঁ, ঢাকায় থাকি। বাড়ি কোথায়? এখানেই নাকি দূর থেকে আসেন? ঠিক আছে, অনেক ধন্যবাদ।
দেখবে ওই দূরে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, ওগুলো হচ্ছে ইট ভাটা শ্রমিকদের বাড়ি। তারা ওখানে থাকে, খায় দায় এবং এখানে কাজ করে, এবং বেশিরভাগ লোকই আসে বাইরে থেকে। শীতের সময় এই 6 মাস এখানে কাজ করে, অন্য সময় তাদের দেশে চলে যায়। এই দেখুন এখান দিয়ে কয়লাগুলোকে গুঁড়ো করা হয়। এই যে কয়লাগুলো আসে সেগুলোকে গুঁড়ো এই মেশিনে গুঁড়ো করে এরকম এক জায়গায় রাখা হয়, এবং এখান থেকে নিয়ে ওই যে ইটের ফাঁকে ফাঁকে সেখানে কয়লা দেওয়া হয়। এর ভিতরে তো আগুন। এখান দিয়ে কয়লা দেওয়া হচ্ছে, এরম পরপর সব সাজানো আছে, তাই তো? সেই সব দিক এখানে প্রথমে মাটির ইটগুলো এরম ভাবে পাতানো হয়। মাটির ইটগুলো ওই ধারে গেলে দেখতে পাবো, ওই ধারে চলো। ওখানে জানো যাবো না? না না, ওখানে জানি না। এনিলা এই দেখতে পাচ্ছেন আমরা পুরো ইটের ভাটার উপরে আছি, চারিদিকে শুধু ইট সাজানো আর ভিতরে আগুন দেওয়া। আচ্ছা, আচ্ছা, এখানে পরপর ইটগুলো সাজানো হচ্ছে। এরকম ভাবে সাজানো হয়, আর এর ভিতরে ভিতরে কয়লা দিয়ে আগুন ধরানো হয়। কতক্ষণ সময় লাগে এই পুরো মানে ইট পুরো রেডি হয়ে যেতে, মানে কাঁচা ইট আর কি পাকা হতে? এই রাউন্ডটা করতে 20-25 দিন লাগে। 20-25 দিনে এই ইটটা মানে পুরোটা সাজাতে লাগবে? না না, 20-25 দিনের মধ্যে পুড়িয়ে যাবে, ইটটা সাজিয়ে পুড়িয়ে যাবে 20-25 দিনের মধ্যে। তার মানে অনেক দিন সময় লাগে তো ইট রেডি হতে, পুড়তে? ওই যে ওই সব পুড়তে যাচ্ছে, ওই মাসে আগুন দেওয়া, ওই পুড়তে যাচ্ছে। ওই একবারই আগুন জ্বালানো হয়, নেবে না, সেটা চলতেই থাকে 6 মাস পরে নেবে। মানে 6 মাস ধরে এরকম আগুন চলতেই থাকবে? একবার আগুন দেবে মানে হ্যাঁ, ওই দিকটা আবার খালি হতে হতে আসবে। হ্যাঁ, ওই দিকটা আবার এদিকটা আবার কাঁচা, এরকম সাদা সাপ চলে যাবে। এই একটাই চুল্লি থেকে আগুনটা এরকম বেরোবে, তাই তো? আর সুরকি দিয়ে ওরকম লেয়ারিং করে ওর ভিতরে কয়লা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। ওপরে রাফড়ি দেওয়া হয় যেন ভালো বেরোবে। এ হলে ইটটা ভালো আর কি বেরোয়। অনেকটা তো কয়লা লাগে, কত কয়লা লাগে মোটামুটি? 10-12, মানে লরি করেই তো আসে মনে মাল। 10-12 গাড়ি লাগে, এক রাউন্ডে লাগবে। ঠিক আছে, আপনারা দেখতে পেলেন কীভাবে কী তৈরি হচ্ছে। আপনার নামটা দাদা? কালাম গাছ। অনেক ধন্যবাদ। এখানে একজন বসে জাল বাঁধছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার শেষ সীমানা। পিছনেই দেখতে পাচ্ছেন ওই দেখুন বাংলাদেশ, ওই বাংলাদেশের গাছ দেখা যাচ্ছে। আর আমরা ওই যে ভাটাটাই ছিলাম সেই ভাটার শেষে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এই নদী থেকে মাটি তুলেই ইটগুলো বানানো হয়। আর আপনারা দেখলেন কিভাবে ইটগুলো বানানো হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।